তো শাসকরা, বিশেষত স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করেন। আমরা একটা আমাদের অসাধারণ অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে একটা অভ্যুত্থানের পরবর্তী সময় পার করছি। অভ্যুত্থান আসলে চলছে, শাসকের পরিবর্তন ঘটেছে, কিন্তু শাসন ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, সেইটা পরিবর্তনের যে দাবি এবং প্রয়োজনীয়তা কিংবা ফ্যাসিবাদ বিলোপের যে দাবি এবং প্রয়োজনীয়তা, সেই পর্বে আমরা আছি। এবং এই পর্বে আমাদের রাজনৈতিক ঐক্যের যে কত প্রয়োজন সেটা আমরা শুরু থেকে বলছিলাম যে এই উত্তরণ পর্ব আমাদেরকে যথাসম্ভব ঐক্যমত্যের ভিত্তিতেই এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে হবে। দুটো কারণে, একদিকে হচ্ছে এই ঐক্যমত্য দরকার, কারণ জন আকাঙ্ক্ষা যেটা তার যারা প্রতিনিধিত্ব করেন সেটা এখন এই সকল অংশীজনদের মধ্যে দিয়েই সেই প্রতিনিধিত্বটা ঘটছে। কাজেই জন আকাঙ্ক্ষার যদি সত্যিকার আমরা রূপায়ণ চাই, তাহলে এই সকল প্রতিনিধিত্বের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা প্রতি মুহূর্তেই এই অভ্যুত্থানকে ব্যর্থ করা, অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং নানাভাবে সেটা তারা সক্রিয় হচ্ছে, যার প্রকাশ আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম। নৃশংসভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কারভাবে এই দেশে একটি এমন এক ধরনের সংঘাতের উস্কানি তৈরি করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে এবং তার আমাদের অভ্যুত্থান তো বটেই, পুরো সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে। ইস্কনের ব্যানারে যেভাবে এটা করা হয়েছে, সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা উস্কানি দেওয়া হয়েছে এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে এটা প্রচার করা যেত যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে, কাজে এখন বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করা দরকার। কাজেই পার্শ্ববর্তী দেশ সহ যেভাবে বাংলাদেশের আজকে এই অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তৎপরতা চলছে, সেইখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা সেই জায়গাটা তৈরি করব এবং এই যে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লক্ষ্যের স্পষ্ট করার জায়গা থেকে এবং আমাদের যে কাজ রাষ্ট্রের পুনর্গঠনই বলেন, রাষ্ট্র ব্যবস্থা একটা গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাওয়ার কথা বলেন, এইটা করার জন্য মানুষের সামনে তার যথাযথ উপলব্ধি, তার কর্মসূচি, তার লক্ষ্য স্পষ্ট করা দরকার। লেখক শিল্পীদের চাইতে এই ভূমিকা আর কে বেশি ভালো করে পালন করতে পারেন? লেখক শিল্পীরাই যুগে যুগে স্বপ্ন দেখিয়েছেন, কল্পনাকে প্রসারিত করেছেন এবং একটা জাতি কিংবা জনগোষ্ঠীর কল্পনা তৈরি হয় লেখক শিল্পীদের ভূমিকার মধ্যে দিয়ে। আমরা সেই কারণে দেখি সমস্ত শাসকরা, বিশেষত স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করেন এবং এই দেশেও এই তাবেদার লেখক শিল্পীদের তৈরির চেষ্টা সমস্ত স্বৈরাচারী আমলে ঘটেছে। এবং তাবেদার লেখক শিল্পীরা স্বৈরাচারের ক্ষেত্রে যে কাজটা করেন সেটা হচ্ছে এই স্বৈর শাসন কিংবা ফ্যাসিবাদ কিংবা কর্তৃত্ববাদ এটা প্রতিষ্ঠা করার জন্য প্রথমে ইতিহাসের দখলদারিত্ব করে। ইতিহাস দখল করতে পারলে অভ্যন্তরীণভাবে নিজেদের জনগোষ্ঠীর উপরে কর্তৃত্বটা স্থাপন করতে সুবিধা হয় এবং এই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে চ্যাম্পিয়ন অবস্থায় সর্বদাই দেখেছি এবং তাদের পেছনে সবাই কাজ করেছেন কিভাবে ইতিহাসের একটা দখলদারিত্ব করতে 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 সেটা শেষ পর্যন্ত এক পরিবার, এক ব্যক্তিতে আনা যায়। আর একটা দেশকে যদি দখল করতে হয় তাহলে তার ভাষা দখল করতে হবে, তার সংস্কৃতি দখল করতে হবে এবং এই যে ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা ক্রমাগত উৎকেন্দ্রিক মানে উপরে যাওয়া গাছের মতো আমাদের ছিন্নমূল হচ্ছি, এইটা আমাদের লক্ষণ যে জাতি হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকবে। ফলে আমাদের ভাষা, শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি, স্বাধীনতা, তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য, এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের
বড় অংশকে সবসময় তাবেদারের ভূমিকায় দেখেছি। কিন্তু আমাদের সাহস এবং আসার জায়গা এখানেই যে সবসময় একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন, যারা লিখেছেন, যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন। সেইটা বাংলাদেশ পূর্বকালেও এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে এবং এই ফ্যাসিবাদী কালেও, বিশেষত গত 15 বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানাভাবে সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা খোঁয়ারে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যে কারণে অনেক অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে। কিছু করার নাই, যারা এইরকম একসময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে, তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে। জনগণ কোনো ছাড় দেবে না, কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদগুলোকে ঝেড়ে ফেলে এগোতে হবে। সেইটা আজকের বাস্তব বিষয়। এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি, রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে, আইনের প্রশ্ন আছে, নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে, তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালিত্বের নির্মাণ, যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে তার সাথে একটা অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজের সংযোগ বোধ করেন না। ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে বাংলাদেশের মানুষের বাঙালিত্বের নির্মাণের যে বিরাট একটা কাজ আছে, যেই কাজ পুরো জনগোষ্ঠীকে একটা ভ্রাতৃত্বের মধ্যে কিংবা এমন এক সহনশীল সম্পর্কের মধ্যে আনে যেটা তাকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তৈরি করে। কেবল বাঙালি নয়, এখানে যে অন্যান্য জাতি আছে, এখানে ধর্মীয় পার্থক্য আছে, এখানে লিঙ্গীয় পার্থক্য আছে, কিন্তু এই রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে। সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। আপনি সব ধরনের উগ্রবাদেরই সম্ভাবনা থাকে, ধর্মভিত্তিক, অন্যান্য ভিত্তিক, কিন্তু এই যে বাংলাদেশে উগ্রবাদের সম্ভাবনা নিয়ে অনেক সময় কথা বলা হয়, কিন্তু যে কাজটা খুব জরুরি সেইটা হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে এমন এক সাংস্কৃতিক বোধ, ঐক্যতান নির্মাণ করা যেটা এতদিন এই দেশের মানুষকে আধিপত্যে রাখার জন্য সাংস্কৃতিক নির্মাণ হিসেবে কাজ করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়েই এখন লেখক শিল্পীদের কাজ, আমরা নতুন কি সাংস্কৃতিক নির্মাণ করতে পারবো যেটা বাংলাদেশকে, তার রাষ্ট্রকে এবং তার জনগোষ্ঠীকে একটা নতুন উচ্চতায়, নতুন সংহতিতে আসলে তৈরি করতে পারবে। সেই কাজের জন্যই আশা করি বাংলাদেশের লেখক শিল্পীরা কাজ করবেন। এবং এটা আসলে ঠিক কোনো এইটা ঠিক সংঘবদ্ধতার মধ্যে দিয়ে যে হয় তা না, কিন্তু সংঘবদ্ধতাও প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা যার যার সৃজনশীলতা, অভিনিবেশ, সাধনা এর মধ্যে দিয়ে তৈরি হয় সংগ্রাম, সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এত বড় আত্মত্যাগ যদি আমাদেরকে নতুন করে জাগরিত না করে তাহলে আমাদের দেশের সামনে খুব বেশি আলো দেখা যাবে না। ফলে লেখক শিল্পীদের মধ্যে কি জাগরণ ঘটছে সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎকে ঠিক করবে। একটা সত্যিকার অর্থে এমন এক রাজনৈতিক ব্যবস্থায় আমরা যে দাঁড়াতে পারছি না যেটা গণতান্ত্রিক, যেটা সকলকে নিয়েই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।